বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রসুন পটল। তো এটা খেতে খুব টেস্ট হয়, যারা পটল খেতে চায় না তারাও খাবে। তা এই যে আমি নিয়ে নিয়েছি এখানে, দেখো 8টা পটল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বটি। তোমরা ছেলা দিয়েও ছিলে নিতে পারো, পুরো খোসাটাও ছাড়িয়ে নিতে পারো, আবার অল্প একটু রেখেও দিতে পারো, যেটা তোমাদের পছন্দ। তো আমি একটু অল্প খোলা রেখে একটু পটলগুলো ছাড়িয়ে নেব। তো এই দেখো, এটা হচ্ছে একদম কচি পটল, এই যে ফুলটা রয়ে গেছে। এই পটলের দানাটা ফেলতে হবে না, কিন্তু এই যে বড় পটল, এই যে মোটা মোটা পটল, এর মধ্যে দানা যদি থাকে দানাগুলো একটু ফেলে দিতে পারো। যদি তোমাদের দানা ভালো লাগে তো তোমরা দানা রেখে দেবে। তো দেখো, আমি চলো এখন পটলগুলো কেটে নিই। তো এই দেখো, আমি পটলগুলো কেটে আর ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে এই যে চলে এলাম। তো এই যে এই পটলগুলো ভিতরে দানাগুলো একটু মোটা মোটা ছিল, পেকে মতো গেছিলো বলে দানাগুলো ফেলে দিয়েছি। আর এই পটলটা দেখতে পাচ্ছি দানাগুলো একদম কচি, ওই জন্য দানাগুলো রয়েছে। তো এরকম ছোট ছোট করে কেটে নেবো। নিয়ে এই যে চলো, এখানে নিয়েছি এই যে এটা একটা বড় মিক্সির কৌটো আছে, এটার মধ্যে পটলগুলো নেব, বাটবো। আর এটা আছে ছোট মিক্সির কৌটো, এটার মধ্যে কালো জিরে, এই যে আছে দেখো কালো জিরে রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর এখানে আছে এই যে কিছুটা রসুন। এগুলো আমি আদা বাটা করে নেব। শিলে হলে তো খুব ভালো হয়, শিলে হলে পটলগুলো একটু থেঁতে থেঁতে একটু গোটা গোটা থাকবে, খুব মিহি হবে না, একটু গোটা গোটা থাকবে। আর মিক্সি হলে পোর অফ করে একটু আপ ডাউন করে আর কি একটু গোটা গোটা করে বেটে নিতে হবে। তা তোমাদের দেখাচ্ছি আমি এখন। এই যে দেখো, কালো জিরেটা একটু আগে গুঁড়ো করে নিয়েছি, না হলে একসঙ্গে বাটলে কি হয়, রসুনের সঙ্গে একসঙ্গে দিলে এই দেখো অল্প কালো জিরে তো এ পুরো গোটা গোটা হয়ে থাকবে, গুঁড়ো হবে না। ওই জন্যে কালো জিরেটা এই যে আমি একটু গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে এই যে 3টে কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন আছে, রসুনটা দিয়ে দেবো। দিয়ে জল না দিয়ে এটা আমি একটু পিষে নেব। এই দেখো, রসুন কাঁচা লঙ্কার কালো জিরেটা এরকম করে একটু গোটা গোটা করে জল না দিয়েই আমি পিষে নিয়ে এসেছি আর কি, এরকম করে। তো এখন পটলটাও আমি জল না দিয়েই মিক্সির জারে বেটে নেব। তো এই দেখো, আমি পটলটা এরকম গোটা গোটা করে একটু বেটে নিয়ে এসেছি, জল ছাড়া, যেটা এই যে জলটা, এটা পটলের যে জলটা থাকে ওই জলটা। তো আর এই যে কালো জিরে আর রসুনটাও এরকম একটু থেঁতে নিয়ে মানে বেটে নিয়েছি। তোমরা শিলে চাইলে একটু থেঁতো করে নেবে, পটলটা একটু থেঁতে থেঁতে নেবে, আর কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কাটাও তো একটু আধটু এরকম গোটা গোটা থাকবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো এখন একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে নেব। তেলটা এই যে গরম হয়ে গেছে, এখন যে পটলগুলো আমি বেটে রেখে দিয়েছিলাম পটলগুলো দিয়ে দেব, সব পটলটাই দিয়ে দেব। এই যে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প একটু হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে জলটা শুকনো হতে দেব। এই যে দেখো, কিছু পটল এই যে গোটা আছে, এরকম একটু গোটা গোটা থাকবে, শিলে হলে খুব ভালো হয়, এতটা মিহি হয় না। দেখো, এই যে পটলের রস কিছুটা মরে আসলে তখন দিয়ে দেবো এই যে রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা যে রয়েছে থেঁতো করা বা অর্ধেক পেস্ট করা রয়েছে, ওটা দিয়ে দেবো। খুব মিহি করে বাটা নেই, একটু গোটা গোটা আছে। এটা দিয়ে এখন নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। পটলের রসটা শুকনো হওয়া পর্যন্ত ভালো করে ভাজতে হবে। কালো জিরে রসুন কাঁচা লঙ্কাটা প্রথমে দিলে হবে না, এই কিছুটা ভাজা হয়ে আসার পরে দিতে হবে। তোমরা চাইলে এই সময় একটু চিনিও দিয়ে দিতে পারো, আমি চিনি দেবো না। তোমরা যদি মিষ্টি মিষ্টি পছন্দ করো একটু চিনি দিয়ে দেবে। তো এই দেখো, আমার রসুন পটল এই যে ভাজা মোটামুটি হয়ে এসছে। আর এই যে কিছু কিছু গোটা গোটা রয়েছে, এরকম গোটা গোটা একটু থাকবে, এগুলো গালে পড়লে খেতে ভালো লাগবে।
আর তোমরা যদি মনে করো যে গালে পড়লে ভালো লাগছে না খেতে, তো তোমরা আরেকটু মিহি করে নিতে পারো। তো এরকম থাকলেই একটু বেশি ভালো লাগে। তো এই যে এরকম নাড়াচাড়া করে এরকম শুকনো শুকনো করে আমি ভেজে নিয়েছি। এখন এটা আমি কড়ার থেকে নামিয়ে নেব। তো এই দেখো আমি এখন নামিয়ে নিয়েছি একটা প্লেটে। তো দেখো আমার এই যে রসুন পটল কেমন লাগছে। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে নিও। তাও এটা খেতে খুব সুন্দর লাগে। তোমরা একবার ভাতের সঙ্গে খেয়ে দেখো, দারুণ টেস্টি, খেতে খুব ভালো লাগে। তো আমি তো মাঝে মাঝে এরকম বানাই, তো তোমরা এরকম একবার বানিয়ে দেখো। তো টাটা।